ভালোই হচ্ছে। এই পুজো মণ্ডপেতে 2,40,000 লাইট লাগছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। ড্রিল মেশিন দিয়ে এখানে ফুটো করা হচ্ছে, তারপরে কিন্তু এই যে লাইটিংগুলো, এই লাইটিংগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। নতুন সাজে সেজেছে আকাশ। খুলছে মহালয়ার পরের দিন এটা উদ্বোধন হচ্ছে। মহালয়ার পরে তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে সবথেকে জনপ্রিয় অর্থাৎ সেরা যে দুর্গোৎসব কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার, আমারও খুব প্রিয় দুর্গোৎসব কমিটি। তো সেই সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে নিবেদন লাস ভেগাস স্পিয়ারের কাজ এই মুহূর্তে কিন্তু কতটা কি এগিয়েছে এবং 11D যে লাইটিং শো, তো সেই লাইটিংয়ের কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, তা কতটা কি এগিয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে তোমাদেরকে জানাতে চলেছি এই স্থানে তোমরা কিভাবে আসবে। সবার আগে বলে দিচ্ছি ইন্ট্রোতেই, এই স্থানে আসার জন্য শিয়ালদা স্টেশন থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের হাঁটা পথেই কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে। আর এবছর তাদের উদ্বোধন কবে হতে চলেছে তাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্রাঙ্গণে প্রবেশ করার মূল গেট। এইখান দিয়েই আর কি লাইনটা থাকে প্রতি বছর। আর এই দিকে যদি আমরা ঘুরে যাই তাহলে কিন্তু দেখতে পারবো এই যে দেখো, এখানে কিন্তু অলরেডি লাইটিংয়ের গেট তৈরি করা চলছে, প্রচুর লাইটিংয়ের গেট হবে আর কি। আর চলো আস্তে আস্তে সামনের দিকে ভেতরের দিকে প্রবেশ করে দেখাই যে লাইটিং গ্লোব অর্থাৎ লাস ভেগাস স্পিয়ারের কাজ কতটা কি এগিয়েছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে এই মুহূর্তে বেশ কিছু বাঁশ ফেলে রাখা হয়েছে এবং গ্লোবের কাজ কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে গিয়েছে। আর এই পাশে কিন্তু এই মুহূর্তে এই ব্যারিকেডটা খুলে দেওয়া হয়েছে। এর আগে আমাদেরকে ওই পাশে কলপসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছিল, আর এখন কিন্তু অনায়াসেই আমরা এখান দিয়েই ভেতরে প্রবেশ করতে পারছি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। তো তোমাদেরকে আমি দেখাতে পারছি লাস ভেগাস স্পিয়ারের যে অডিটোরিয়ামের কাজটি। এই মুহূর্তে কিন্তু উপরে যে কালারটা যাতে লাইটিংয়ে ফোটে সেই কারণে কিন্তু একটা স্লেটের রং করা হয়েছে দেখতে পাচ্ছি, এবং এর উপরে যে বাসগুলি রয়েছে সেই বাসগুলি কিন্তু পরবর্তীতে খুলে ফেলা হবে। এবং লাস ভেগাস স্পিয়ার অডিটোরিয়ামের দুপাশে দেখতে পাচ্ছি ইটের স্তূপ রয়েছে। এই ইটগুলি দিয়ে কি হবে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে। এই ইটগুলি দিয়ে কিন্তু এই স্থানে রাস্তা তৈরি হবে, দর্শনার্থীরা কিন্তু রাস্তা দিয়ে যাতে স্বাভাবিকভাবেই হেঁটে যেতে পারে। আর এই লাইটিং ভিজে হবে না। আচ্ছা, কি হবে? বৃষ্টি পড়লে ওই জায়গাটা ভিজে হবে না। তুমি এখানে থাকো? হ্যাঁ। আচ্ছা, কিরকম হচ্ছে পূজা মণ্ডপটা একটু বলো। ভালোই হচ্ছে। এই পুজো মণ্ডপেতে 2,40,000 লাইট লাগছে। আর এটা খুলছে মহালয়ার পরের দিন এটা উদ্বোধন হচ্ছে। মহালয়ার পরের দিন উদ্বোধন হচ্ছে? হ্যাঁ। আরে বাহ, তুমি জানলে কি করে? এখন আমি এখানে যে কাউন্সিলর দেবু মামা তাকে আমি চিনি। তো তাহলে তোমরা জেনে নিলে যে মহালয়ার পরের দিন কিন্তু উদ্বোধন হচ্ছে, এই ভাই আমাদেরকে জানিয়ে দিলেন। তো এই যে দেখতে পাচ্ছ এতটাই কাজ এগিয়েছে, এইগুলো দিয়েও কি কাজ হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এক ঝলক সিনেমাটিক ভিউয়ের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। নতুন সাজে সেজেছে আকাশ। তো দেখাতে পারছি কিন্তু এই মুহূর্তে দাদারা কিন্তু এই যে বাঁশের ব্যারিকেডগুলো রয়েছে, তো সেই বাঁশের এই ব্যারিকেডের উপরে উঠে কিন্তু কাজ করছেন। তো দেখো এখানে কিন্তু মাপজোক নিচ্ছেন দেখাতে পারছি। আর এখানে কিন্তু এই যে ক্লিপগুলো লাগানো হয়েছে তোমাদেরকে আমি ক্লোজ থেকে দেখাই। দেখো এই যে ক্লিপগুলো লাগানো হয়েছে, এই ক্লিপের উপরে কিন্তু এই যে উপরে দেখো ফিতে মতন লাইটিংটা কিন্তু লাগানো হচ্ছে। তো সেটা আরও ভালোভাবে দেখাতে পারবো ওই পাশে যদি আমরা যাই, মানে একদম প্রবেশ পথে যদি আমরা যাই তাহলে কিন্তু আরও ভালোভাবে আমরা দেখাতে পারবো। সেই স্থানে কিন্তু লাইটিংয়ের কাজটা আরও বেশি এগিয়েছে। তো একদম এবার আমি কাছাকাছি জায়গা থেকে দেখাচ্ছি। দেখো এই যে লাইটিংয়ের ক্লিপগুলি, সেই ক্লিপগুলি কিন্তু সর্বপ্রথম এখানে লাগানোর জন্য ড্রিল মেশিন দিয়ে এখানে ফুটো করা হচ্ছে। তারপরে কিন্তু এই যে লাইটিংগুলো, এই লাইটিংগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই লাইটিংগুলো কিন্তু এই মুহূর্তে এখানে ব্যবহার করা হচ্ছে, ফিতেওয়ালা দেখতে পাচ্ছি, এবং ড্রিল মেশিন দিয়ে কিন্তু এই মুহূর্তে ফুটো করে তারপরে কিন্তু এই ক্লিপগুলো লাগানো হচ্ছে। আর এইগুলোর মাধ্যমে কিন্তু এখানে কন্টেন্ট দেখানো হবে। তো চলো এই পাশে কিন্তু এখানে প্রবেশপথটা রয়েছে, প্রবেশপথ দিয়ে ভেতরে আগে ঢুকি, তারপরে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। চলো।
তো ভেতরে প্রবেশ করার পরই আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভেতরে যে বাঁশের যে স্ট্রাকচারগুলো ছিল সেই বাঁশের স্ট্রাকচারগুলো কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত খোলা হয়নি, তো পরবর্তীতে খুলে ফেলা হবে, এরকম কিন্তু থাকবে না। তো বাইরে এবং ভেতরে সম্পূর্ণ জায়গায় কিন্তু লোহার স্ট্রাকচারে কাজ করা হয়েছে, সেই লোহার স্ট্রাকচারগুলো থাকছে আর কি। আর বাইরে যেমন একটা গ্লোব রয়েছে, এর ভেতরেও কিন্তু আরও একটা গ্লোব এই যে রয়েছে। তো তোমাদেরকে একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এই একটা গ্লোব দেখতে পাচ্ছি, এখান দিয়ে একটা গ্লোব তৈরি হয়েছে, এটা কিন্তু ভেতরের স্ট্রাকচার, যার কাজ কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে। এর ভেতরেও কিন্তু এরকম মানে বাইরে যেরকম কাজ করা হচ্ছে লাইটিংয়ের, ভেতরেও কিন্তু বেশ কিছুদিন পরে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তো ভেতরে কিন্তু এক ধরনের চিত্র তুলে ধরা হবে, এক ধরনের কন্টেন্ট তুলে ধরা হবে, এবং বাইরে কিন্তু আরও এক ধরনের কন্টেন্ট তুলে ধরা হবে। প্রতি মুহূর্তে কিন্তু কন্টেন্ট চেঞ্জ হবে আর কি। এবং ভেতরের চিত্র থাকবে কিন্তু মহিষমর্দিনী মায়ের যে মহালয়াতে যেরকম দেখানো হয় ঠিক সেরকম কিন্তু ভেতরের চিত্র দেখানো হবে। আর এই স্থানে এখানে কিন্তু রয়েছে মুকুর মঞ্চ। তো সেই মুকুর মঞ্চে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু মিন্টু পাল, অর্থাৎ বিশ্বের সবথেকে বড় দুর্গা যিনি দেশপ্রিয় পার্কে তৈরি করেছিলেন, ওনারই ঠাকুর কিন্তু সাবেকি মাতৃপ্রতিমা এই স্থানে থাকবে। তো এই স্থানে ঠাকুর দর্শনের পর এই স্থানে বিভিন্ন চিত্র থাকবে, সেগুলো দর্শন করার পর এই যে সামনে বাহিরপথ রয়েছে ওই স্থান দিয়ে কিন্তু তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। আকাশে মেঘের ভেলা চলছে আসলের ঘন্টা বাজে কেলো মানুষ সাজে আকাশে পূজার লাস ভেগাস স্পিয়ার যে পূজা মণ্ডপটি এই স্থানে তৈরি হচ্ছে, সেই পূজা মণ্ডপের মূল যে শিল্পী শ্রী যুগল চরণ জানা। তো যুগল কাকু কেমন আছো বলো? ভালোই, চাপ যাচ্ছে একটু, বুঝতেই পারছি। এই সময়টা আচ্ছা, তো কাজ তো অনেক দূর এগিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি লাইটিংয়ের যে ক্লিপের কাজ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমার কাছ থেকে জেনে নেব এখানে যে লাইটিংয়ের ক্লিপের কাজগুলো চলছে, তো এই বিষয়টা কিভাবে কি কাজ হচ্ছে তুমি একটু যদি বলো। এগুলো ক্লিপগুলো লাগানো আছে হচ্ছে, তারপরে যে লাইটটা পরে যেটা মাপ নিচ্ছে ওইটাই লাইট, ওইটাই পরপর ক্লিপে একটা বাদে একটা ক্লিপ বসছে, এরপরে পুরো লাইনে লাইটটা বসবে, যা পয়েন্ট করা আছে এগুলো হিসেব করে লাইনে কতগুলো লাইট কত নম্বর পয়েন্টে বসবে সেগুলো হিসেব করে বসানো হচ্ছে। আচ্ছা, জানতে চাইবো কবে থেকে লাইটিংয়ের কাজটা শুরু হয়েছে? ক্লিপ মারা শেষ হয়ে গেলেই লাইট বসানো হবে। আচ্ছা, এখানে লাইটিংয়ের যে টোটাল গ্লোবের কাজটা কি হয়ে গিয়েছে? হ্যাঁ, গ্লোবের কাজ হয়ে গিয়েছে। তো আমরা যতদূর জানি যে লাস ভেগাস স্পিয়ারের যে মেইন যে অডিটোরিয়াম তার নিচে এখানে একটা স্টেজ মতন আছে, এখানেও কি সেরকম স্টেজ তৈরি করা হবে? এই যে লোহা পোতা হয়ে গেছে, এটা লাগানোর পরে এটা তৈরি হবে, মাপ হয়ে লাগানো হয়ে গেছে এই যে লোহারে। আচ্ছা, এটা পুরো এই যে মার্কিং করা আছে, হ্যাঁ এটাই হবে, মানে একটা স্টেজ তৈরি হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস জানতে চাইবো, এই যে পূজা প্রাঙ্গণ রয়েছে, এই পূজা প্রাঙ্গণে কি কোনো কাজকর্ম থাকবে? কি কীরকম কাজকর্ম থাকবে এই মুহূর্তে বলা যাচ্ছে? বলা যাবে দুদিকে আরও এলইডির কাজ থাকবে, দুদিকে আরও এলইডির কাজ থাকবে, মানে এই দুই পাশের দেওয়ালে। আচ্ছা, সামঞ্জস্য রেখে করা হবে। আচ্ছা, এই পূজা মণ্ডপের উচ্চতা কতটা? 55 ফিট। 55 ফিট। চওড়া? চওড়া 75। আচ্ছা, এর ভেতরে তো আরও একটা গ্লোব রয়েছে, তো সেই ভেতরে কাজকর্ম কবে থেকে শুরু হচ্ছে? অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি। বাইকটা যেহেতু চাপ আছে ওই জন্য, বৃষ্টি আছে, ওয়েদার গন্ডগোল হতে পারে, ওই জন্য বাইকটা আগে আমরা করে নিচ্ছি, শেষ করে নিচ্ছি, তারপর ভিতরটা অলরেডি একই সঙ্গে কাজ হচ্ছে, ডে নাইট কাজ হচ্ছে। তোমাকে ধরে মোট কতজন শিল্পী কাজ করছেন এখানে এখন? তো লাইটিং ধরে সব টাইটিং ধরলে তো 55 ক্রস করে যাবে, 55-60। আচ্ছা, যেহেতু এটা ইলেকট্রনিক একটা পূজা মণ্ডপ, প্রথমে লোহার কাজ হয়েছে, তারপর আবার প্লাইয়ের কাজ হয়েছে, তো এই ইলেকট্রনিক পূজা মণ্ডপের ভেতরে যখন দর্শনার্থীরা প্রবেশ করবে স্বাভাবিকভাবেই মানে এখানে গরম তো অনুভব করা যেতে পারে, তো তার জন্য কীরকম কী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে? ওর ভিতরে তো দর্শকের জন্য তো এসি থাকবে। আচ্ছা, তারপর যে দুটো পার্ট হয়েছে, পার্টের ভিতরে যত সব মেকানিক্যাল মেশিনপত্র বসবে, ওর জন্য প্রায় 150-200 ফ্যান লাগানো থাকবে। আচ্ছা, তো এবছরও লাইটিংয়ের ঝলকই রয়েছে, তো লাইটিং টেস্টটা মানে কবে নাগাদ হচ্ছে? সেটা এখন মোটামুটি আমি ধরে রাখুন আর 2-3 দিন তো লাগবেই, এই টোটাল কাজ 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। 2-3 দিনের ভিতর এই ক্লিপগুলো ফিটিং হয়ে গেলে পরে লাইট লাগানো আরম্ভ। আচ্ছা, কত দিনের মধ্যে তাও কমপ্লিট দিচ্ছ? আগামী 19 দিন বাকি, আর 10-12 দিনের ভিতরে 10-12 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আর বেশি কিছু বলবো না, দর্শনার্থীদের উদ্দেশ্যে একটু বার্তা। দর্শনার্থীদের বলবো তো মানে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতি বছরই নতুনত্ব হয়, গতবারও রাম মন্দির হয়েছিল দেখেছিলেন, এবার আসুন, এবার 11D-তে যে পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে এটা ভারতবর্ষে প্রথম, বা এই লাইটটাও প্রথম, একটা নূতনত্ব মণ্ডপ। আপনারা আসুন, উপভোগ করুন, মায়ের দর্শন করুন,
এই কথা সবার জন্য। অসংখ্য ধন্যবাদ কাকু আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি, আর তুমি যে এই কাজটা করছো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ওয়ার্ল্ডের বুকে সবথেকে পপুলার অর্থাৎ সবথেকে জনপ্রিয় যে দুর্গোৎসব কমিটি সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে নিবেদন লাস ভেগাস স্পিয়ারের যে কাজ কতটা কি এগিয়েছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখালাম। এবং লাইট লাগানোর কাজ, এলইডি লাইট লাগানোর কাজ, 11 ডিজি লাইট লাগানোর কাজ তা কিন্তু কতটা কি এগিয়েছে, 10-12 দিনের মধ্যে কিন্তু আরও এগিয়ে যাবে। সবটাই কিন্তু তোমাদের সামনে ফুটিয়ে তুললাম। কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর উদ্বোধন কবে হতে চলেছে তাও কিন্তু জানিয়ে দিলাম, একদম এক্সক্লুসিভ আপডেট দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এরকম ধরনের ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।